না ঘুরলে আসলে পৃথিবীটা এনজয় করা যায় না। বাঁচবো আর কয়দিন, 60-70 বছর। এই বয়সটা যদি খালি আমরা পয়সা কাটাই দিই আর ফ্যামিলিরে ইনকাম করে খাওয়ানোর জন্যই জীবনটা কাটে যায়, তাহলে ঘুরবো কবে আর এক্সপিরিয়েন্স নিব কবে আর সৌন্দর্য দেখবো কবে? আমরা আছি নোয়াখালী, স্টেট অফ বাংলাদেশ। তো এখানে মোটামুটি ভালোই, এই দেশটা ভালোই, নোয়াখালী দেশটা খুবই ভালো, বাংলাদেশের থেকে ভালো। আমরা চলে আসছি মাতৃভান্ডারে। তো এইখানে বিশেষ করে দই নাকি খুবই বিখ্যাত কুমিল্লার। তো আমার গাড়িটা রাখছি হচ্ছে ওই, আর আমার সাথে ভাই ব্রাদার যারা আছে সবাই মিলে কিন্তু মজা মস্তি করে দই খাচ্ছে। সর্বনাশা স্বাদ। তামিজ আমি একটু ট্রাই করে দেখি না মজা কেমন। সবাই তো বলে মাতৃভান্ডার, দেখা যাবে ইনশাল্লাহ। না মজা, তবে আমাদের গৌনদীপটা আর একটু বেশি মজা। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। তো আজকে নর্মাল একটা ডে। তো আজকে বৃহস্পতিবার দিন আমি যাচ্ছি হচ্ছে নোয়াখালী সোনাইমুড়ি। তো আজকে একটা আমার র্যান্ডম ট্রিপ আছে, সেই ট্রিপটা নিয়ে মূলত যাচ্ছি। আর আজকে ব্রাজিলের খেলা গেছে, ব্রাজিল স্কটল্যান্ডকে 3-0 গোলে হারিয়েছে এবং এর জন্য আমি জার্সি পরে বের হয়েছি যে আলহামদুলিল্লাহ আমরা যে দলকে সমর্থন করি সেই দলটা ভালো খেলেছে এবং অন্য একটা দলকে পরাজিত করেছে। আমি এখন বের হয়ে গেছি, বাজে হচ্ছে 6:30। তো এখন আমাকে 2জন লোককে পিক আপ করতে হবে, দেন তারপরে তাদেরকে নিয়ে আরও একজন লোক তাকে পিক আপ করতে হবে পুরোনা পল্টন গিয়ে। তো আজকে সকল এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, বিশেষ করে র্যান্ডম ট্রিপগুলোতে আসলে এক্সপিরিয়েন্স কেমন হয় সেটা আপনারা জানতে পারবেন এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে। আমরা সোনারগাঁও চলে আসছি, এখানে আইসা এখন গ্যাস নিতেছি। এখানে 120 প্রেসার আছে। তো আলহামদুলিল্লাহ এই গ্যাসে যদি আমরা কুমিল্লা পর্যন্ত যাইতে পারি তাহলে কুমিল্লা থেকে আবার আরেকটা চাপ গ্যাস নিয়ে নেব, তাইলে মোটামুটি সোনাইমুড়ি পর্যন্ত যাওয়া যাবে ইনশাল্লাহ। তো আপাতত এই 120 প্রেসারে আমাদের সন্তুষ্ট থাকতে হবে, দেন তার পরেরটা পরে পাওয়া যাবে ইনশাল্লাহ। তাহলে চলেন গ্যাসটা নিয়ে বের হয়ে যাই। পেয়ারা খাইতে খাইতে আমরা চলে আসছি সকালের নাস্তা করতে মিয়ামি রেস্টুরেন্টে। তো তারা সবাই ভিতরে ঢুকছে, আমি পেয়ারা খাইতেছি। এটা খাওয়া যাবে না, এটা আইসা খাইতে হবে। এখন এটা রেখে যাব, আইসা খাবো আর গাড়ি স্টার্ট করব। আমি যখন চাকরি করতাম তখন এই রেস্টুরেন্টটা এসে স্যারকে সহ খেতাম এবং সেই স্মৃতি মনে পড়ে গেছে। তো এই রেস্টুরেন্টটা হলো সেটা, এবং বিশেষ করে এটার খাবার দাবার খুব ভালো। আমি অনেক খাইছি, এর জন্যই তাদেরকে রেফার করছি যে এখানে খাবার দাবার ভালো, চলেন মামুন ভাই এখানে খেয়ে নেন, এখানকার খাবার দাবার ভালো হবে। তো গাড়িটা আমি এইখানে রাখছি পার্কিং করে, দেন এখন খাবার দাবার খেতে যাব ভিতরে, চলেন। আমি খাবার দাবার খেয়ে বের হয়েছি, আর এখন বিশ্বকাপ মঞ্চ চলতেছে। আপনাদের একটা সুন্দর দৃশ্য দেখাই। এইখানে একটা পতাকা টানাইছে, এটা হচ্ছে জার্মানি পতাকা। বিশেষ করে এই মিয়ামি রেস্টুরেন্টের উপরে জার্মানি পতাকা আছে, আর্জেন্টিনা পতাকা আছে, আর আছে ব্রাজিলের পতাকা। তো এই রেস্টুরেন্টের মালিক সাপোর্ট করে আর্জেন্টিনা, কিন্তু এখানকার যে কর্মচারীরা তারা কিন্তু ব্রাজিল সাপোর্ট করে বিশেষ করে, এবং জার্মানি সাপোর্ট করে। তো এই যে একটা ব্রাজিল পতাকা মাঝখানে, এইটা টানানোর একটা কাহিনী আছে। সেটা হচ্ছে এইখানের যে সিকিউরিটি ভাই, এই ভাই কিন্তু মালিকের সাথে টক্কর দিয়ে আসে ব্রাজিলের পতাকা লাগাইছে। আপনি যে এই যে ব্রাজিলের পতাকা লাগাইছেন, আমরা মিলে লাগাইছি, কোনো বাইরে লাগাইছি। আচ্ছা লাগাইছেন না সমস্যা না, এরা তখন না, এরা যেটা সাপোর্ট করে লাগাইতে পারে। চাকরি কি থাকবে? না থাকবে থাকবে, মনে করে মঞ্চা এটা লাগাইতাম। ওকে যাই হোক, মোটামুটি সাপোর্টার দেখা যাচ্ছে ব্রাজিলের এখানেও আছে, এবং বিশেষ করে আর্জেন্টিনার সাপোর্টারও আছে। আর এই সাইডে কিন্তু জার্মানির সাপোর্টারও বেশ ভালো আছে। তারা জোরপূর্বক এখানে লাগাইছে ব্রাজিলের, কারণ যদি
ব্রাজিলের পতাকা নাই টানান, তাহলে আপনার কোম্পানিতে আমরা থাকবো কেন? তো এই হুঁশিয়ারি দিয়ে কিন্তু তারা ব্রাজিলের পতাকা লাগাইছে। যাই হোক, ভালো লাগলো বিষয়টা শুনে, আপনাদের সাথে শেয়ার করলাম এর জন্য। মানে আমি মিয়ামি হোটেল থেকে কিছু দূর সামনে আইসা আমি নিয়ে নিছি আবার সিএনজি। তো এইখানে দেখতেছি ভাই 220 প্রেসার। তো আলহামদুলিল্লাহ এখন যে প্রেসার আছে এই প্রেসারে একদম যাইয়া আবার ঘোরা যাবে ইনশাল্লাহ। তো যাই হোক, ভালো হয়েছে। না, এই বিশ্বর দিয়ে ডান দিকে। আচ্ছা, তাহলে ওই যে এই জায়গায় প্রেসার ছিল। গ্যাস নিয়ে সবাইকে গাড়িতে উঠিয়ে যখন আমরা নোয়াখালীর উদ্দেশ্যে রওনা দিলাম, ঠিক তখনই সবাই দুপুরের খাবারের পরে রেস্ট নিতে শুরু করলো, মানে ঘুমাইয়ে গেল। তো এই ঘুমিয়ে পড়ার কারণে আমারও প্রচুর পরিমাণে ঘুমে ধরলো, মানে আমারও প্রচুর পরিমাণে ঘুম আসতে শুরু করলো এবং বিশেষ করে চোখটাকে কোনোভাবেই মেলে রাখতে পারছিলাম না। তো এই কারণে আপনাদেরকে একটা কথা বলি, বিশেষ করে যারা যাত্রী আছেন কিংবা যারা ড্রাইভার, সকলের ক্ষেত্রে এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। একজন ড্রাইভারের পিছনে 3 জন এবং সামনে একজন 4 জন, এই 4 জন মানুষের জীবন কিন্তু একজন ড্রাইভারের উপরে নির্ভর করে। ড্রাইভার যদি ঘুমিয়ে যায় তাহলে এই 4 জনের জীবনের সাথে ড্রাইভারের জীবনও কিন্তু বিপন্ন হতে পারে। সুতরাং একজন ড্রাইভারের কাঁধে অনেক বড় দায়িত্ব থাকে বলে আমি মনে করি। তাই কোনোভাবেই ঘুমানো যাবে না এবং ঘুমকে আশ্রয় দেয়া যাবে না। একজন ড্রাইভার হওয়াটা খুব সহজ বলে মনে করলেও একটা ড্রাইভারের খুব দায়িত্ব থাকে, আর ড্রাইভার হওয়াটা এত সহজ না। সুতরাং যারা যাত্রী আছেন অবশ্যই যতক্ষণ পর্যন্ত আপনার সজাগ থাকা জরুরি কিংবা সজাগ থাকা উচিত ততক্ষণ পর্যন্ত সজাগ থাকবেন। ড্রাইভারের যতটুকু সাপোর্ট করা দরকার ততটুকু ড্রাইভারকে সাপোর্ট করবেন, তাহলে ড্রাইভার গাড়ি চালিয়ে আপনাকে গন্তব্যে পৌঁছে দিতে আরও সহজ মনে করবে কিংবা ড্রাইভারের সহজ হবে। সুতরাং যারা ড্রাইভার আছেন তাদের ক্ষেত্রেও একটা বিষয়, আপনি সবাইকে এমনভাবে উদযাপিত রাখবেন যারা ঘুমাচ্ছে তারাও যেন জেগে থাকে। বিশেষ করে আগেই বলে দেবেন, যদি আপনার ঘুম আসে তাহলে সবাইকে সতর্ক করে দেবেন যে কেউ গাড়িতে বসে ঘুমাবেন না, তাহলে আমার ঘুম আসে। তো আমারও সেম অবস্থা ছিল, কিন্তু আমি কাউকে বলে দেইনি, এই কারণে সবাই ঘুমাচ্ছে। দেন আমার একটু কষ্ট হলেও আমি তাদেরকে জায়গা মতো নিয়ে নামাতে সক্ষম হলাম। তাদেরকে নামাই দিলাম। তো এখন গাড়িটা নিয়ে একটু রিল্যাক্সে এক পাশে যাচ্ছি। আর তারা প্রচুর ঘুমাইছিল, আমারও ঘুম আসছিল, তবে কিছু করার নাই, অনেক সকালে উঠছিলাম তো এই কারণে একটু চোখ লেগে আসছিল। কিন্তু সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমার কাছে হচ্ছে এই যে 4 জন আসছে তাদের সেফটি। সুতরাং 4 জনের সেফটি বজায় রাখাটা কিংবা 4 জনের সেফটিটা শিওর করাটা এটা আমার দায়িত্ব, কর্তব্য। আমার ঘুমাইলে চলবে না। তো মেন ব্যাপার হচ্ছে কি, একজন ড্রাইভারের আসলে অনেক দায়িত্ব থাকে। একজন ড্রাইভার হওয়া এত সহজ নয়। অনেকে মনে করে ড্রাইভার মানে গাড়ি চালানো। ড্রাইভার মানে গাড়ি চালানো ঠিক আছে, কিন্তু ড্রাইভার হয়ে সঠিকভাবে গাড়ি চালানো কিংবা আপনি যাত্রীদেরকে গন্তব্যে পৌঁছে দেওয়াটা, এটা সাধারণভাবে নিলেও এটা সাধারণ নয়। এটা আসলে অনেক দায়িত্ব থাকে মাথার উপরে, এটা কষ্ট হয়। এবং বিশেষ করে সকাল সকাল উঠলে না ঘুমাইলে তাইলে আরও বেশি কষ্ট হয়। তো যাই হোক, অবশেষে নামাই দিলাম, কথা বলতে পারতেছি না। তো নোয়াখালীতে আসলে দেখার মতো অনেক জায়গা আছে, অনেক কিছুই আছে, তাই না তালহা ভাই? তো আমি আর তালহা ভাই এখন বের হয়ে গেছি চৌমুহনী যাব। তো চৌমুহনী, সেখানে নাকি বেশ ভালো রকম কিছু দেখতে পাওয়া যায়। তো এখন আছি আমরা সোনাইমুড়ি। তো নোয়াখালী অঞ্চলটা আসলে খারাপ না, ভালোই। আমরা যেটা শুনি সচরাচর সেটা না, খুব ভালো। সচরাচর মানুষজনের ব্যবহারও দেখি ভালো, তাই না? তো বাণিজ্যিক এলাকা চৌমুহনী হচ্ছে
নোয়াখালী মেইন সদর, তাই না? না না, মাইজদি হলো শহর, মাইজদি হচ্ছে শহর, আর বাণিজ্যিক মানে ব্যবসায়িক এলাকা হচ্ছে চৌমোহনী। আর সোনাইমুড়িটা সোনামুড়িটা। এটা এই নোয়াখালী অঞ্চল আর কি, একটা অঞ্চল। বাণিজ্যিক এলাকা হলো চৌমনি, চৌমোহনী। মূল শহরটা হচ্ছে। যাই হোক, আমরা এখন বাণিজ্যিক অঞ্চলে যাচ্ছি। নোয়াখালীতে চৌমোহনীতে একটা গ্যাস পাম্প আছে, তাও গ্যাস পাওয়া খুব কঠিন হয়ে যাচ্ছে। আর এখানে সব সিএনজিতে দেয়, গাড়িতে তেমন একটা প্রেশার পাওয়া যায় না। তারপরেও 120 প্রেশারে পাইছি আলহামদুলিল্লাহ। এটা নিয়ে বাইরে যেতে পারলেই হয় কোনোভাবে। তবে 6টার আগে যদি আমরা যাইতে পারি তাহলে মোটামুটি নিতে পারবো, আর নয়তো বা নেওয়া সম্ভব হবে না। তো এই যে এখন দেখি এখান দিয়ে কত টাকা ঢোকে। বিশাল এক পাম্প, কিন্তু এখানে সব সিএনজি দেয়। গাড়িগুলা বেশি একটা আসে না, 2-1টা গাড়ি আসলে গাড়িতে দেয়। শোনেন, পাম্পে বৈশা তো আর সকল ধরনের কথা বলা যায় না, এখন আপনাদের সাথে একটু শেয়ার করি। সেটা হচ্ছে, আমি যে পাম্পটাতে গেলাম চৌমোহনী মূলত একটা পাম্পেই আছে। সেখানে মনে করেন যে বিশাল ধরনের ব্যবসা চলে এই পাম্পে। কি ব্যবসা চলে জানেন? সেটা হচ্ছে এইখানে না, এই যে গাড়ি ঘোড়া গেলে না, মানে প্রাইভেট কার গেলে তেমন একটা দাম দেয় না। এর কারণ হচ্ছে এটা দিয়ে তেমন আয় রোজগার তাদের হয় না, ওখানে শুধু সিএনজি দেয়। তো সিএনজি মানে আমরা বসে থাকি 20 মিনিট 25 মিনিট, আমাদের দিচ্ছে না, কিন্তু 2টা নজলই সিএনজিতে ঢুকাচ্ছে। তবে আমি দাঁড়াই যেটা দেখলাম, প্রত্যেকটা সিএনজি থেকে 20 টাকা 10 টাকা এরকম বাড়তি নিচ্ছে। মানে প্রত্যেকটা সিএনজি থেকে নিবে, যে ক টাকা বিল আসে সেইটা তো রাখেই, তারপরে 10 টাকা 20 টাকা না দিলে ভাই টাকা নিয়ে যান লাগবে না। মানে এইটা আমার চোখের সামনে ঘটছে, এবং এইটা একটা দুর্নীতি বলতে পারেন। তো যাই হোক, এরকম যদি প্রত্যেকটা সিএনজি থেকে 10 টাকা করে বাড়তি নেয় কিংবা 20 টাকা করে বাড়তি নেয়, সারাদিনে কিন্তু হিউজ পরিমাণে একটা অ্যামাউন্ট দাঁড়ায়। তো এইটা আসলে করা ঠিক না। যাই হোক, তারপরে অনেক কষ্টে আমরা নিতে পারছি 120 প্রেসারে, আমাদের কাছ থেকেও 10 টাকা বেশি রাখছে। আমরা খুবই মজা করতে আছি, মজা হচ্ছে। চিল ম্যান চিল, ঘুরতে বের হয়ে যান, পয়সা থেকে লাভ নাই। যত বেশি ঘুরবেন তত বেশি এক্সপিরিয়েন্স। আমাদের সময় সুযোগ হয়ে গেছে, আমরা ঘুরতে বের হয়ে গেছি। না ঘুরলে আসলে পৃথিবীটা এনজয় করা যায় না। বাঁচবো আর কয়দিন? 60-70 বছর। এই বয়সটা যদি খালি আমরা পয়সা কাটাই দিই আর ফ্যামিলিরে ইনকাম করে খাওয়ানোর জন্যই জীবনটা কাটে যায়, তাহলে ঘুরবো কবে, আর এক্সপিরিয়েন্স নিব কবে, আর সৌন্দর্য দেখবো কবে? আমরা আছি নোয়াখালী, স্টেট অফ বাংলাদেশ। তো এখানে মোটামুটি ভালোই, এই দেশটা ভালোই, নোয়াখালী দেশটা খুবই ভালো, বাংলাদেশের থেকে ভালো, তাই না? হ্যাঁ, দারুণ একটা দেশ। আপনারা চাইলে আসতে পারেন ঘুরতে নোয়াখালীতে, দেখতে পারেন এরকম পরিবেশ। মনে হচ্ছে আমরা আমেরিকাতে আছি, ইউরোপ কান্ট্রিতে। ওয়াও পরিবেশ, কি বলেন তানহা ভাই? ওকে, আমরা খাওয়া দাওয়া করলাম এক স্যারের বাসায়, বেশ ভালো রকমের মজা করে খাইছি, তাই না? তানা ভাই, ভালোই খাইছি। এখন আমরা আবার রওনা দিছি, আমরা রওনা দিয়ে যাচ্ছি আসলে। হ্যাঁ, সোনাইমুড়ি আসলে যাচ্ছি আমরা এখান থেকে। তারপরে আমরা যাব ঢাকা। আর আমরা একটা প্যারার মধ্যে আছি, সেটা হচ্ছে 6টার আগে গ্যাস নিতে হবে। গ্যাস না নিতে পারলে আমাদের বড় একটা প্যারা হয়ে যাবে, আর সেই প্যারাটা আমরা পড়তে চাচ্ছি না। তো একটু তাড়াহুড়া করতেছি। এখন অলরেডি বাজে হচ্ছে 4:13। মানে এই গাড়ি জগৎটায় আসলে এই গ্যাস তেল এইগুলাই একটা বড় মহা প্রবলেম, তাছাড়া আর কিছু না। ও তো যাই হোক, আমরা রওনা দিয়ে যাচ্ছি, দেখতে থাকেন কি করি, দেন কত বড় সমস্যায় পড়ি, কত বড় সমস্যা আমাদের জন্য সামনে অপেক্ষা করতেছে। আমরা চলে আসছি মাতৃভান্ডারে।
তো এইখানে বিশেষ করে দই নাকি খুবই বিখ্যাত কুমিল্লার। তো আমার গাড়িটা রাখছি হচ্ছে ওই, আর আমার সাথে ভাই বেড়াদার যারা আছে সবাই মিলে কিন্তু মজা মস্তি করে দই খাচ্ছে। মাতৃ ভান্ডারের দই আসলে মজা মনে হয় না? মজা এই যে, এই যে দেখেন। সেই স্বাদ ভাই, সেই স্বাদ, সেই স্বাদ। সেই স্বাদ, সেই স্বাদ, হ্যাঁ? সর্বনাশা স্বাদ। তামিজ আমি একটু ট্রাই করে দেখি না মজা কেমন। সবাই তো বলে মাতৃ ভান্ডার, দেখা যাবে ইনশাল্লাহ। না মজা, তবে আমাদের গো নদীরটা আর একটু বেশি মজা। গো নদীরটা অনেক বেশি মজা, খাইলে মুখে লাগিয়েই থাকে। এটাও লাগে থাকে, আমাদের ওটাও লাগে। বগুড়ার দই লাগে আমাদের খালি মিষ্টি, তবে ফালাই দেওয়ার মতো না। বগুড়ার দইগুলো কিন্তু দুধ বেশি দেয় না, একটু বেশি দেয়। দামও বেশি। নাও, না দিয়ে আর ইয়ে ভাই। বগুড়ার দই আছে মহিষের, এই জন্য এত মজা। দারুণ দারুণ। আর এইরকম কেউ দই খাইছেন কোনোদিন? একটা নিয়া সবাই মিল্লা চামচ দিয়া, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করেন। দেড় মন টাইপের দই। ওকে, মাতৃ ভান্ডারের দই অবশেষে খাইলাম। চলেন খাওয়া দাওয়া শেষে এখন রওনা দিই। আর এখন রাত্র বাজে 9টা। অলরেডি চলে আসলাম সিএনজি গ্যাস নিতে। আমার দইটা ভালো লাগছিল আমার কাছে বিশেষ করে। যাই হোক, এখন সিএনজি গ্যাস নিতে আসছি। মাঝখানে আমার গাড়িটা বন্ধ হয়ে গেছিল। আমি তো ডরাই গেছিলাম যে বারবার কিক দিচ্ছি স্টার্ট নিচ্ছে না, বারবার কিক দিচ্ছি স্টার্ট নিচ্ছে না। মানে আমি খুব হতাশাগ্রস্ত হয়ে গেছিলাম যে কেন এইটা কেন হচ্ছে। তারপরে দেখি যে না, স্টার্ট নিচ্ছে কিছুক্ষণ পরে। তো এইটা হওয়ার কারণ আমি বুঝতে পারছিলাম। এটা হওয়ার কারণ হচ্ছে আমি কয়েক জায়গা দিয়ে গ্যাস নিছি, তো সেইটার কারণে মানে হাওয়া ঢুকছে, বুঝছেন, গ্যাসের বদলে হাওয়া ঢুকছে অনেক। তো এইটার কারণে একটু প্রবলেমটা হয়েছে। তো এখন আসছি বড় একটা গ্যাস পাম্পে এইখানে। তো এই জায়গা দিয়ে এখন নিব। জানি না এখানে গ্যাস কেমন হয়, আশা করি ভালো হবে। দেখা যাক কীরকম হয়, আল্লাহ ভরসা। তো এখানে দেখে আসলাম আমি 180-র মতো প্রেশার আছে। তো এখন কতটুকু গ্যাস ঢুকাইতে পারি সেটাই দেখার বিষয়। চলেন গ্যাসটা নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। এই তো গাড়িটা এখানে পার্কিং করলাম। আমরা চলে আসলাম রাতের খাবার খাওয়ার জন্য মিয়ামিতে। তো মিয়ামিটা আসলে আমাদের কাছে বেস্ট লাগছে, এর জন্য আমরা এখানে আসছি। এর আগে ঢুকছিলাম একটা বাংলা হোটেলে, তো ওইটা পছন্দ হয় না, এর জন্য আমরা এখানে চলে আসছি। তো আমার সাথে যারা আছে তারা খুব ভালো মনের মানুষ এবং তারা বসে পড়ছে। চলেন যাই, তাদের অবস্থাটা দেখি। তাদের অবস্থা হচ্ছে এই, আমরা এখানে বসছি একটা টেবিলে। এই যে এলো মুরব্বী মানুষ, এই যে মুরব্বী মানুষ, এই আমার বড় ভাই। আলহামদুলিল্লাহ, চলেন খাবার দাবার খাই একসাথে। আমরা বিভিন্ন পদের ভর্তা দিয়ে ভাত খাচ্ছি। এদিকে তানহা ভাই খাচ্ছে হচ্ছে খিচুড়ি। সে একটু আমাদের থেকে আলাদা, সে এক্সপেন্সিভ, হ্যাঁ। কিন্তু আমাদের কিন্তু এই ভর্তা ভাজির এই আইটেমটা কিন্তু দারুণ হয়েছে। দেন একটু একটু সব কিছু খাইতে মজা লাগবে। আমার বড় ভাই আমার বাইরে দিতেছে। এটা একটা অসাধারণ ট্যুর বলাই যায়। বেশি করে দিয়ে না, বেশি দেওয়া লাগবে না, সব কিছু অল্প অল্প দিলেই হবে। এটা বাকি আছে না? ওকে। এই যে কেবল গাড়ি পার্কিং করে রাখলাম, আর মোটামুটি এখন রাত্র বাজে 2টা। তো খারাপ না, চোখেও প্রায় ঘুম ছিল, এখন কেটে গেছে। আজকে যে ট্রিপটা মারলাম, এই ট্রিপটা ছিল 5,500 টাকা, 5,500 টাকার একটা ট্রিপ ছিল। তো যাই হোক, তারপরেও এই ট্রিপটা আমার কাছে মনে হয়েছে কোনোভাবেই আসলে পোষাইতে পারি নাই। কারণ আপ ডাউন ট্রিপ 5,500 টাকা, এটা একটা পরিচিত ভাইয়ের মাধ্যমে আমি পাইছি, এই বিদায় নিলাম। তবে হ্যাঁ,
অনেক মজা হয়েছে, মজা করতে পেরেছি, এটাই অনেক কিছু। এবং নোয়াখালীতে অনেক আগে গেছিলাম, নোয়াখালীতে যে ঘুরে দেখে আসলাম নোয়াখালীটা আবার, এটাই ছিল আমার অ্যাচিভমেন্ট। যাই হোক, তো এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, আর অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। তো অন্ধকারে এখন বেশি একটা কিছু দেখাচ্ছে না, আমার চেহারাটাও কালো দেখাচ্ছে। যাই হোক, ভিডিওটা রেখে দেই, সবার কাছ থেকে দোয়া নিয়ে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।